নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, তাই ভালোবাসার স্থানে চলে এলাম। আর রাধা কৃষ্ণের মতো ভালোবাসা তো এই পৃথিবীতে আর নেই। এখানে হচ্ছে রাধা মাধবের মন্দির, তো চলে এলাম সেখানে। যদিও এটা নন্দদুলাল মন্দির নামে পরিচিত, কিন্তু রাধা কৃষ্ণের পূজাই এখানে হয়। এই যে দেখুন, আপনারাও একটু দর্শন করে নিন রাধা মাধবের। সকালবেলা আমরা সমস্ত কাজ সেরে চান করে চলে এলাম। বাড়িতে কিছু খাওয়া দাওয়া করিনি, এখানে আগে পুজো দেব, তারপরে এখানেই খাওয়া দাওয়া করব। আজকে সারাদিনের প্ল্যান এখানেই থাকার। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে, তো দেখতে থাকুন। আমি আর আমার কর্তাও বসে আছি পাশাপাশি, আর এই যে আমার বোনের হাজবেন্ড আর ছোট মেয়েটা। আমার মেয়ে আর আমার বোনের বড় মেয়ে দুজনেই আসেনি। আমার মেয়ে গেছে এক জায়গায় বেড়াতে, আর আমার বোনের মেয়ের পড়ানো আছে। ও তো অনেকগুলো বাচ্চাকে পড়ায়, প্লাস ওর অফিস আছে, ও একটু ব্যস্ত, সেই জন্য ও আসতে পারেনি। আর এই যে ছোট্ট বাচ্চাটি এত মিষ্টি, কি বলবো আপনাদের, আমাকে এসে জড়িয়ে ধরেছে। আর ও সবার কাছে যায়, মানে এত হাসি খুশি বাচ্চা সচরাচর দেখা যায় না। তো আমরা এখানে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে নিলাম। ঠাকুরমশাই আমাদের শান্তি জলও ছিটিয়ে দিল। আর এই দেখুন বাচ্চাটা কি সুন্দর। বাচ্চা আর ফুল ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে, আর এখানে সেই বাচ্চাটাকে তো আমরা পেয়েই গেছি। ওই দেখুন নিজের ছায়াটাকে পেয়ে কেমন করছে, বারবার আমাকে জড়িয়ে ধরছে। খুব মিষ্টি বাচ্চাটা। ঘন্টা বাজাচ্ছে ও, এখানে ঘন্টার দড়িটা আছে, ও ধরে ধরে টানছে। মজা পেয়ে গেছে খুব, ভারী মিষ্টি। আমার মেয়ে যখন এই বয়সের ছিল না, ভীষণ দুষ্টু ছিল। ও শুধু জিনিস অনিষ্ট করতো, মানে এটা সেটা শুধু ফেলে দিত। আমাদের ওর ঠাকুমার ঠাকুর যে কতবার ফেলে দিয়েছে, ঠাকুরের ঘর সব ভেঙে দিয়েছে। আর এই দেখুন এখানে জগন্নাথ দেবও আছে। আর এই মন্দিরটা যে প্রথম প্রতিষ্ঠিত করেছে, এই যে ভদ্রলোকের স্ট্যাচুটা করা রয়েছে, এনার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। আমার বোন ভেতরে ঢুকবে না, ও বাইরেই দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছে। আর এর দুষ্টুমি চালু, এর রীতিমতো দুষ্টুমি করেই চলেছে। এই যে আমার মা। আজ আমরা সবাই এসেছি, খালি দুটো মেয়েই আসেনি। আর জানেন তো, আজ আমার একটা ভুল হয়ে গেছে, মোমবাতি আর ধূপকাঠি আমার নিয়ে আসতে ভুলে গেছি। তো ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই একটু ধূপকাঠি আর একটু মোমবাতি দিন তো, আমি একটু ঠাকুরকে দেখাবো। তো ঠাকুরমশাই দিল, তাই আমি নিচে গিয়ে মোমবাতি আর ধূপকাঠিটা দেখিয়ে দিলাম। আরতিটা করে নিলাম, কারণ আরতি ছাড়া তো পুজো সম্পূর্ণ হয় না। আর একটা কথা, এর আগে যখন আমরা এসেছিলাম এত শান্তি করে আমরা পুজো দিতে পারিনি। এবার আমরা ভীষণ শান্তি মনে পুজো দিয়েছি। আর এই দেখুন এখানে এত ফুল গাছ লাগিয়েছে, প্রতিটা ফুল গাছে এত এত ফুল ফুটেছে, দেখলে মনটা না খুব ভালো হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে ফুল গাছ। আমাদের বাড়িতে তো এবার ফুল গাছ লাগানো হয়নি, কারণ অনুষ্ঠান ছিল, তাই ইচ্ছে করেই আমি লাগাইনি। এখানে নিমাইদা বলে একজন আছে, উনি এই ফুল গাছ দেখাশোনা করে, লাগায়। আর এই যে আর একজন দাদা আছে, এই দাদার নামটা বলেছিল, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না দাদার নাম। এই দাদাও খুব দেখাশোনা করে এখানে। এই যে এখন দাদা জল দিচ্ছেন গাছে। আর
পেছনে একটা ঘর আছে মন্দিরের। তো আজ তো সকালবেলা আমাদের কিছু টিফিন করা হয়নি, সেই জন্য এখানেই নিমাইদা আমাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছে। চিড়ে দিয়ে ভোগ যেটা দেয়, শুকনো ভোগ প্রসাদ। আর এই যে মহারাজজি দেখছেন, ইনি হচ্ছে এখানের মানে হেড আর কি বর্তমানে। তো মহারাজজি অনেক দিন আগেই এসেছিলেন, এখানে 2 দিন ছিলেন আর আজ চলে যাচ্ছেন। আমরাও দর্শন পেয়ে গেলাম, আমরাও একটু নমস্কার করে নিলাম। আর এই যে সেই ঘর যেখানে নিমাইদারা সবাই থাকে, এই যে আমাদের জন্য প্রসাদটা বাড়ছে। সবাই আমরা সকালবেলা এটাই একটু খেয়ে নেব, যদিও পরে আমাদের জন্য অন্য টিফিনের ব্যবস্থাও করেছে। তো পুজো সেরে আমরা আগে এটাই খেয়ে নিলাম। আর এখানে দেখুন পিছনে কিছু গাছ বসিয়েছে, এটা হচ্ছে রান্নাঘর যেখানে, তার পেছনটা সিম গাছে সিম হয়ে আছে, তারপরে মূলো হয়ে আছে, তারপর দেখুন লাউ গাছে কত সুন্দর লাউও হয়েছে। মানে এখানে প্রচুর জমি জায়গা আছে, তো তাই এখানে মোটামুটি গাছ বসালে ভালোই হয়। এই দেখুন কত সুন্দর করলা গাছে করলাও হয়েছে। আর এলাকাটা তো বিশাল, পাঁচিল দিয়ে ঘেরা, প্রচুর আম গাছও রয়েছে, আম, নারকেল। এমন পরিবেশে এলে না সত্যি মন ভালো হয়ে যায়, আর মন চায় না যে বাড়ির দিকে যাই। এত পরিমাণ এখানে গাছ আর এত সুন্দর ঠান্ডা। এই দেখুন এদিকে তাল গাছে ভর্তি। আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, কি গাছ নেই এখানে, সব রকম গাছ আছে। আর এই দিকটায় ঝাউ গাছ বসিয়ে রেখেছে। আর এই যে পুকুরটা, বর্ষাকালে আমরা যখন এসেছিলাম এখানে কিন্তু শাপলা ফুল ফুটে থাকে, পদ্ম ফুল ফুটে থাকে। এখন যেহেতু শীতকাল তাই ওইগুলো আর নেই। এইদিকে আমার মা একটা চালনি কিনে এনেছে, আমরা তো খই ভেজেছিলাম, সেই খইগুলো এখনও কৌটো করে রাখা রয়েছে। আর এইদিকে দেখুন গাছগুলো একটু দেখুন, শুধু চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর গাছ। ভগবানের দেয়া কত রং, তাই না? দেখে মন একবারে ভরে যায়। প্রতি বছর শীতে আমরা একবার করে এখানে আসি আর এই ফুলগুলোর সাথে অনেক ছবি তুলি, কিন্তু এবছর আর আমাদের ছবিটা তোলা হয়নি। এই দেখুন প্রতিটা আম গাছে মুকুলে ভর্তি হয়ে গেছে, প্রচুর আম হবে। আর এখানে চলে এলাম আমরা গোল ঘরে। এই যে কত সুন্দর সুন্দর গরুরা দাঁড়িয়ে আছে। আমার কর্তা চলে এলো। এই দাদা বলল দেখুন ওইদিকে পরে দেখবেন, এই দিকটা দেখুন, এই দিকটায় তো মেইন। এখানে সব মিলিয়ে 8টা গরু রয়েছে, এপাশে 4টে, ওপাশে 4টে, এই যে 4টে এখানে। আমার কর্তা আর আমি দুজনে ঘুরে ঘুরে শুধু দেখছি আর ভাবছি এখানেই একটা বাড়ি করে থাকবো কিনা। এত সুন্দর শান্ত পরিবেশ, আমার সত্যি এই দিকটা এলে এত ভালো লাগে। আর কদিন আগে উৎসব গেছে, এই দেখুন এত জিনিস বেচেছে, প্রতিদিনের ভোগে লেগে যাবে। কুমড়ো, টমেটো, বাঁধাকপি, ফুলকপি। আর এখানে এত পরিমাণ বাসন পড়ে আছে, বাসন মেজে এরা এখনও উঠতে পারেনি। এই যে প্রচুর পরিমাণ বাসন পড়ে আছে। আমরা সেদিন অনুষ্ঠানের দিন আসিনি, কারণ অনুষ্ঠানের দিন আসলে না ভীষণ ভিড় থাকে, অত ভিড় ঠিক আমার ভালো লাগে না, তখন এত শান্তি করে পুজোও দেয়া যায় না। আর এই দেখুন পেছনের আম গাছটায় কত পরিমাণে আমের মুকুলও এসছে। আর একটা কথা না বললেই নয়, গত বছর এখানে এসে আমি এমন একটা অমূল্য জিনিস পেয়েছি যেটা আমার কাছে ভীষণ প্রিয় এবং দামি।
আমার মনে হয় জানেন অনেক পুণ্য করেছিলাম, যার জন্য ভগবান আমাকে এত সুন্দর একটি উপহার দিল। যদিও আপনাদের কাছে সেই উপহারের কথাটা আমি বলতে পারবো না, অন্য সময় হয়তো বলতে পারবো। যাই হোক, আমি ভীষণ খুশি সেই উপহারটা পেয়ে। গত বছর পেয়েছিলাম সারা জীবনের জন্য। ঈশ্বরের কাছে এইটাই চাইবো যেন আমি সেই উপহারটা সারা জীবনের জন্য আগলে রাখতে পারি। আর আমরা গেছিলাম একটু ঘুরতে। আর এখানে দেখুন চারিদিকের, এটা হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশটা, এই যে ভেতরটা এই, আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। এই যে এখানে জগন্নাথ দেবের সেই রথের সময় বেরোয়, এইখানে থাকে সেই গাড়িটা। আর এইগুলো হচ্ছে শিব মন্দির। মেলা প্রায় উঠেই গেছে জানেন তো। আমরা এই অনেক কিছুই কিনতে এসেছিলাম, অবশ্য আমরা যেগুলো কিনতে এসেছিলাম সেগুলো রয়েছে। এই যে ঝুড়ি, কুলো, ধামা, কুনকে, এগুলোই কেনার ছিল আমার। আর প্যাঁচা কেনার জন্য গেছিলাম, প্যাঁচা, তারপর সিঁদুর কৌটো, এগুলো লক্ষ্মী পুজো করতে তো লাগে। তো একটা প্যাঁচা, ছোট্ট ছোট্ট কাঠের একটা প্যাঁচা বলছে 50 টাকা। আমি সেই জন্য আর নিইনি, একটা কুনকেই কিনে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে, শুধু একবার দেখুন। আর এই মেলাটাই এত সুন্দর সুন্দর জিনিস আসে, এই বাঁশের, কঞ্চির, এইগুলো ঝুড়ি, ধামা। অন্য জায়গায় খুব একটা এইসব জিনিস দেখা যায় না। তো যাই হোক, কটা জিনিস আমি কিনে নিলাম, আর কটা জিনিস আমি কিনতে পারলাম না, কারণ এত পরিমাণ দাম চাইছে, তা আমার কেনা সম্ভব হলো না। এসে এই দাদার থেকেই আমি কিনলাম কটা জিনিস। এই দাদার দামটা একটু তাও মোটামুটি সাধ্যের মধ্যে আছে। আপনাদেরও যদি কারোর মনে হয় যে নেবেন এই দাদার থেকে, তো নিতে পারেন। এই যে এতগুলো জিনিস আমি নিলাম, টোটাল 300 টাকা দাম নিয়েছে। দুটো ছোট ঝুড়ি, একটা বড় ঝুড়ি, আর একটা কুনকে। আর অন্য দোকানে জিজ্ঞেস করেছিলাম কুনকের কথা, জানেন তো এই রকমই কুনকে বলছে একটা 150 টাকা। আমি তো অবাক। এই দাদা 100 টাকায় দিয়ে দিল, তা আমি এখান থেকেই নিলাম। আপনাদের যদি পছন্দ হয়, প্রয়োজন হয়, এখানে এসে নেবেন। সাইমানার মেলায় দাদা বসেছে, 2-1 দিন হয়তো আরও আছে। আর এখন আমরা চলে এলাম দুপুরে খাবার খেতে। আর এটা হচ্ছে হল ঘর, এখানে বসেই সবাই খাওয়া দাওয়া করে, চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। যে সবাই আমরা রেস্ট করছি, একটু পরেই খেতে দেবে। চলুন একবার ভোগের আরতি আপনাদের দর্শন করিয়ে চলে এলাম আবার খাওয়ার টেবিলে। এখনই অন্ন পরিবেশন করবে। আমার থালাটা আমি কল থেকে ধুয়ে নিয়ে এসেছি, এদেরও বললাম যে থালাগুলো একটু ধুয়ে নে, কিন্তু এরা এখানে বসে বসেই ধুয়ে নিল। আর এই যে দিদি ভাই এসেই কাজে লেগে পড়েছে, ইনি খুব ভালো। উনি বলল যে আমার এইখানে এসে এই কাজ করতে ভীষণ ভালো লাগে। আর এই আরেক দিদি ভাই, ওনার পরিচয়টা আমি ঠিক জানি না, উনিও এসে পরিবেশন করতে লেগে গেল। তো এখানে দুপুরের মেনুতে ছিল আমাদের ভাত, ডাল, 2 রকম সবজি, একটা বাঁধাকপির তরকারি, একটা পাঁচমিশালি তরকারি, আর চাটনি, পায়েস। খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার হাত ধোয়ার পর্ব। হাত ধুয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই দেখুন কত বড় বড় গাছ। এই গাছগুলো আর কতদিন রাখা যাবে আমি জানি না,
তাই আমার এই ব্লগে রেখে দিলাম সারা জীবনের জন্য। কারণ রাস্তার যখন কাজ হবে এই গাছগুলো হয়তো কাটা পড়ে যাবে, রাস্তা তো চওড়া হবে, তখন গাছগুলো হয়তো কাটা পড়ে যাবে। বিশাল বিশাল গাছ। সবাই আমাকে বলছে জানেন তো যে কি তুলছো, কিন্তু আমার গাছপালা দেখতে তো খুব ভালো লাগে, তাই আমি একটু মোবাইলে ভিডিও করে নিচ্ছি আর ব্লগে একটু রেখেও দিচ্ছি, যখন আমার ভালো লাগবে তখন একটু দেখে নেব। গাছ দেখলে যে আমার এত ভালো লাগে কেন আমি নিজেও জানি না। তো যাই হোক, চলে এলাম আমরা বাড়ি। এই দেখুন বাড়িতে চলেও এলাম, আর এই যে কর্তা যা যা এনেছে আপনাদের সবাইকে একবার দেখাবে। এই যে দেখুন। তো ভিডিওটি আর বড় করব না, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে।